আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তড়িঘড়ি করে মিয়ানমারের সঙ্গে চুক্তি করাও ঠিক হয়নি বলে মত তার। এদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে হলে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। 2017 সালের 25 আগস্ট থেকে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠী। জাতিসংঘের শরণার্থী সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই বছর 31 জুলাই পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা দাঁড়ায় 9,36,733 জন। বিশাল এই জনগোষ্ঠী এরই মধ্যে বাংলাদেশের পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। দেশের ভেতর থেকেই দাবি উঠেছে দ্রুত প্রত্যাবাসনের। মিয়ানমারের পক্ষ থেকে প্রত্যাবাসনের বারবার আশ্বাস দেওয়া হলেও 7 বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরত যায়নি। শনিবার বাংলাদেশের রোহিঙ্গা নীতি প্রশ্নে জাতীয় ঐক্যমত্য শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। যাতে অংশ নেয় পররাষ্ট্র উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্যমত গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযুক্ত করতে হবে। আপনি যদি দুর্বলতা প্রকাশ পায় আপনার তো তখন নেগোশিয়েটিং স্ট্রেংথটা কমে যাচ্ছে। সেটা আমাদের অবশ্যই করতে হবে, ন্যাশনাল কনসেনসাস রাখতে হবে এবং গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা ইন্টারন্যাশনালি আমাদেরকে সিরিয়াস একটা ড্রাইভ দিতে হবে। অল স্টেক হোল্ডার, নট জাস্ট ওয়েস্টার্ন পার্ট। বাংলাদেশের সাথে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে মিয়ানমারকে বিপদে পড়তে হতে পারে, এমন মত পররাষ্ট্র উপদেষ্টার। এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে অ্যালাউ করা যাবে না ভুলে যেতে যে রোহিঙ্গাদের সমস্যাটা আছে প্রতিটি ক্ষেত্রে। সেটা এমনকি রিলেভেন্ট হোক না হোক, আমাদের এই ইস্যু তুলতে হবে। এইটা আমাদেরকে বজায় রাখতে হবে এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের শক্তভাবে আমাদের পাশে পেতে হবে। আমরা একা পারবো না এই সমস্যাটা সমাধান করতে। একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেনি আগের সরকার, এমনটি উল্লেখ করে তড়িঘড়ি করে তাদের সাথে চুক্তি করা ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সমস্যাটা যথেষ্ট জটিল এবং ঝট করে সমাধান হবে না। দুঃখজনক হবে যখন সমস্যাটা শুরু হয়, কর্তৃপক্ষের অনেকে ভেবেছিলেন যেটা তারা আগের মতোই সহজে সমাধান করে ফেললেন, যে কারণে খুব তড়িঘড়ি একটা চুক্তি সরকার হয়েছে। যে চুক্তিটা যথেষ্টই আমি মনে করি যে এটা চুক্তিটা না হওয়া ভালো ছিল। রোহিঙ্গাদের মধ্যে বৈধ নেতৃত্ব গড়ে তুলতে না পারায় মিয়ানমার সরকারের সাথে অনেক বিষয় নিয়ে দর কষাকষি সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। রোহিঙ্গা নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া উচিত ছিল, আমরা সেটা করিনি। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।